বোনাই যাবে কবরের কাছে, ভাইরা ভাই যাবে কবরের কাছে, দুলা ভাই যাবে কবরের কাছে, মাটি দিয়ে ফিরে আসবে। আল্লাহর নবী জানান যখন কবরের কাছে মাটি দিয়ে ফিরে আসে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সঙ্গে সঙ্গে তুলে বসানো হয়। তুলে বসিয়ে যখন প্রশ্ন করে আর এরা যখন পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে চলে আসে, আল্লাহর নবী জানান এদের পায়ের আওয়াজ কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে ও নিজে কানে শুনতে পায়। দেখছে ভাইরা ভাই নাই, খালাতো ভাই নাই, নিজের চারটে ছেলে নাই, কেউ নাই, বহুত দিনের বন্ধু সেও নাই। এখন চলে আসছে কবরে নামাজ, কবরে রোজা, কবরে ঈমান, কবরে আমল, কবরে কলেমা, কবরে দরুদ, কবরে সুবহানাল্লাহ। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কমপ্লিট মুমিন হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 37 পুরুষ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি প্রেম আর ভালোবাসা আমার সঙ্গে করতে হবে, তবে কবরে লাইন পাবে। আর যদি আমার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করো, তাহলে দাঁত আর থবনা গুঁড়ো হয়ে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার মা যাবে না, বাপ যাবে না, ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ যাবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম কেউ আপনার পরিচয় দেবে না। পরিচয় যদি দিতে হয়, এই দরুদ পরিচয় দেবে, এই নামাজ, এই রোজা, এই টুপি, এই দাড়ি, এই রাসূলের সুন্নাত পরিচয় দেবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোকানদারি করতে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, নামাজ পড়তে আসে না, চারটে খরিদ্দার কমে যাবে, দুটো খরিদ্দার ফিরে যাবে, নিদেন খাওয়া খাবে। আল্লাহ পাক বলে বান্দা তোদের দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা আমার দাসত্ব গোলামি করবি, আর আমি আল্লাহ তোদের ভালো বাড়ি, প্যারিস করা বাড়ি দেব, সুন্দর সুন্দর গাড়ি দেব, সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা দেব, মধুর নহর আর দুধের নহর দেব, আর ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি পাখির গোশত তোদের গুনাহ করে খেতে দেব, জম্মের খাওয়া খাবি আর পায়খানা পেশাব হবে না। কিন্তু এখনকার কিছু লোক খাবার দালায় নামাজ কালাম পড়ে না, মাঠে চাষ করতে জামাত হয়ে যাচ্ছে, ওয়াজ করছি রে বাবা দাঁড়া একটু, ওয়াজ নসিহত করছি রে দাঁড়া, কথা বুঝতে না? তাহলে খাবার দালায় চাষ ছেড়ে আসছে না, জামাত হচ্ছে, ওদিকে মাঠে রুইছে, সবজি বাগানে চাষ করছে। কাকা এসো না, তুমি যাও, তোমার চোখে কি ব্যায়াম হয়েছে? আমি মাঠে কোবাচ্ছি, বুঝতে পারছো না? ফেরেশতারা লিখলেন চোখে ব্যায়াম হয়েছে, মাঠে কোবাচ্ছে, দেখতে পাচ্ছ না? আল্লাহ পাক জানান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কোনদিন যদি এক চুল পরিমাণ ভালো কথা কারুর বলেছো, সেটাও লেখা পাবে, ভালো কাজ করেছো সেটাও লেখা পাবে, নামাজ পড়েছো সেটাও লেখা পাবে, জমি চাষ করতে গিয়ে জামাত ছাড়ুনি সেটাও দেখতে পাবে। আর জীবনে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক চুল পরিমাণ অন্যায় কথা বলেছো, চিটিংবাজি করে সাক্ষ্য দিয়েছো, রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল দেখেছো, জটিল জটিল বই দেখেছো, আল্লাহ বলতে সেটাও লেখা পাবে, কারুর বাপ দেখাতে পারবে না। সেদিনে আমার আল্লাহ সব ফাঁস করে দেবে, কেউ আপনার ঠেকাতে যাবে না। ঠেকাতে যদি হয়, আপনি যদি ভালো আমল করেন, এটাই আপনার ঠেকাবে। আমার মতো বড় বকিল ভারতবর্ষে নেই। তাহলে যদি এতটুকু কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিদাতান, একবার যদি বলে সাল্লাল্লাহু আলাইহি আশারা, সে 10টা রহমত পাবে। সুবহানাল্লাহ বলে।
এইবার যে সুবহানাল্লাহ বলেনি এরও অবস্থা বিরাট খারাপ। কিছু লোক চুপ করে আসে যে সুবহানাল্লাহ ওরা বলেছে হয়ে যাবে, আমার বলা দরকার নেই। আমরা যদি পৃথিবীর সব মানুষ এক হয়ে বলি আল্লাহ বলে কিছু নাই, নবী মিথ্যা কথা, কোরআন শরীফ মানি না, হাদিস টাদিস সব বাজে কথা, না আল্লাহর ক্ষতি হবে না নবীর ক্ষতি হবে, না নবীর ছোট করা যাবে না আল্লাহর ছোট করা যাবে। আর সবাই যদি কোরআন হাফেজ হইয়া তাহাজ্জুদ গুজারি হই, আল্লাহ যে জায়গা আছে তার চেয়ে এক সুতো উঁচু করা যাবে না, সম্মান বাড়ানো যাবে না। আর সব যদি কাফের হই এক সুতো আল্লাহ নিচু করা যাবে না। আল্লাহ আল্লাহ আর নবী নবী। আমরা যদি দরুদ না পড়ি, নামাজ না পড়ি, কোরআন না পড়ি, আল্লাহ না মানি, নবী না মানি, চলো। কত লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, পেশাব করে, পানি লায় না, মদ খায়, তাড়ি খায়, জুয়া খেলছে, উম করছে, তুম করছে, আন্ডারপ্যান্ট পরে সারা দুনিয়ায় ঘুরছে, সে কিচ্ছু বোঝে না। আল্লাহ তার ফাঁসি রেখেছে না মেরে দিয়েছে? বাগদি সব মরে গেছে, হিন্দু সব মরে গেছে, মুচি সব মরে গেছে, তারও মানুষ আমরা মানুষ। মুসলমান অনেক আছে শুক্রবার নামাজ পড়ে না, বেঁচে আছে, খাচ্ছে, ঘুরছে, গান চালাচ্ছে, চাষ করছে, আর তুমি নামাজ পড়ছো, তুমিও খাচ্ছ, ঘুরছো। তাহলে আমরা নামাজ পড়তে পারি নাও পারি, দুই মাথা দিতে পারি নাও পারি, আজকে জলসা হচ্ছে আমরা আসতে পারি নাও পারি। বাড়ি কত মুসলমান শুয়ে আছে, ভাইরা বান্নে গল্প করছে, চাষতে বান্নে গল্প করছে, শালা এসে গল্প করছে। কোরআন হাদিস কি আগে শালা, আগে ভাইরা ভাই, তারপর কোরআন হাদিস। আচ্ছা, যে ভাইরা বান্নে গল্প করছে, যে শালার নিয়ে গল্প করছে, যে আত্মীয় নিয়ে গল্প করছে, বাড়ি আছে আসেনি, ওই লোক যদি আজকে মারা যায় কালকে জোরের পরে মাটি হবে, ওই কবরে ভাইরা ভাই, শালা, ফুফু, খালা, চাচি কেউ যাবে? কিন্তু এখানে যদি বসে দরুদ পড়ে, আল্লাহর কসম এই দরুদ ওর কবরে যাবে, যাবে না? যাবে। তাহলে যে আমার সাথে কবরে যাবে তার সঙ্গে সম্পর্ক আগে না বোনার সাথে আগে? বোনাই যাবে কবরের কাছে, ভাইরা ভাই যাবে কবরের কাছে, দুলা ভাই যাবে কবরের কাছে, মাটি দিয়ে ফিরে আসবে। আল্লাহর নবী জানান যখন কবরের কাছে মাটি দিয়ে ফিরে আসে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সঙ্গে সঙ্গে তুলে বসানো হয়। তুলে বসিয়ে যখন প্রশ্ন করে, আর এরা যখন পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে চলে আসে, আল্লাহর নবী জানান এদের পায়ের আওয়াজ কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে ও নিজে কানে শুনতে পায়। দেখছে ভাইরা ভাই নাই, খালাতো ভাই নাই, নিজের চারটে ছেলে নাই, কেউ নাই, বহুত দিনের বন্ধু সেও নাই। এখন চলে আসছে কবরে নামাজ, কবরে রোজা, কবরে ঈমান, কবরে আমল, কবরে কলেমা, কবরে দরুদ, কবরে সুবহানাল্লাহ। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কমপ্লিট মুমিন হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 37 পুরুষ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পৃথিবীর যত মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি প্রেম আর ভালোবাসা আমার সঙ্গে করতে হবে, তবে কবরে লাইন পাবে। আর যদি আমার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করো, তাহলে তার থবনা গুণ হয়ে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার মা যাবে না, বাপ যাবে না, ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ যাবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম কেউ আপনার পরিচয় দেবে না। পরিচয় যদি দিতে হয়, এই দরুদ পরিচয় দেবে, এই নামাজ, এই রোজা, এই টুপি, এই দাড়ি, এই রাসূলের সুন্নাত পরিচয় দেবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোকানদারি করতে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, নামাজ পড়তে আসে না, 4টে খরিদ্দার কমে যাবে, 2টো খরিদ্দার ফিরে যাবে, নিদেন খাওয়া খাবে। আল্লাহ পাক বলে, বান্দা তোদের দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছি, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা আমার
আমার দাসত্ব গোলামি করবি, আর আমি আল্লাহ তোদের ভালো বাড়ি, প্যারিস করা বাড়ি দেব, সুন্দর সুন্দর গাড়ি দেব, সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা দেব, মধুর নহর আর দুধের নহর দেব, আর ওয়ালাহাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, আমি পাখির গোশত তোদের গুনাহ করে খেতে দেব, জম্মের খাওয়া খাবি আর পায়খানা পেশাব হবে না। কিন্তু এখনকার কিছু লোক খাবার দালায় নামাজ কালাম পড়ে না, মাঠে চাষ করতে জামাত হয়ে যাচ্ছে, ওয়াজ করছি রে বাবা দাঁড়া একটু, ওয়াজ নসিহত করছি রে দাঁড়া, কথা বুঝতে পারছেন? তাহলে খাবার দালায় চাষ ছেড়ে আসছে না, জামাত হচ্ছে ওদিকে মাঠে রুইছে, সবজি বাগানে চাষ করছে। কাকা এসো না, তুমি যাও, তোমার চোখে কি ব্যায়াম হয়েছে? আমি মাঠে কোবাচ্ছি, বুঝতে পারছো না? ফেরেশতারা লিখলেন চোখে ব্যায়াম হয়েছে, মাঠে কোবাচ্ছে, দেখতে পাচ্ছ না? আল্লাহ পাক জানান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কোনদিন যদি এক চুল পরিমাণ ভালো কথা কারুর বলেছো সেটাও লেখা পাবে, ভালো কাজ করেছো সেটাও লেখা পাবে, নামাজ পড়েছো সেটাও লেখা পাবে, জমি চাষ করতে গিয়ে জামাত ছাড়ুনি সেটাও দেখতে পাবে। আর জীবনে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক চুল পরিমাণ অন্যায় কথা বলেছো, চিটিংবাজি করে সাক্ষ্য দিয়েছো, রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল দেখেছো, জটিল জটিল বই দেখেছো, আল্লাহ বলতে সেটাও লেখা পাবে, কারুর বাপ দেখাতে পারবে না। সেদিনে আমার আল্লাহ সব ফাঁস করে দেবে, কেউ আপনার ঠেকাতে যাবে না। ঠেকাতে যদি হয়, আপনি যদি ভালো আমল করেন এরাই আপনার ঠেকাবে। মুকুর মারতে আসছে ফেরেশতা, মাথায় মারবে, একেবারে 12টা বাজিয়ে দেবে, দুজন মারবে, একজন পাত দ্বারা দাঁড়াবে, একজন মাথার দ্বারা দাঁড়াবে, ওইভাবে পুষে যাবে। একজন অন্ধ, দুজন সব মানে অন্ধ, আর দুজন সব কালা। একটু কানে শুনতে শুনতে পেলে হয়তো এক আধটা মার কম হতো, দয়া হতো যে পুষে গেছে আর 1 মিনিট পরে মারি, কিন্তু না, পুষে যাক আর তেতে যাক, ওই চালিয়ে যাবে। সাপে চবল মারিবে 70 পিস সাপ, কোন জায়গায় 99টা সাপ, এই সাপ চবল মারিবে আর মাথায় মুকুর মারবে আর বলবে যে এই জোর নামাজ পড়িনি না, বাবা পড়তে পারিনি বাবা, তো তোর আসর পর্যন্ত মুকুর মারবে, আসর পড়িনি না, পড়তে আমি চাষ করছিলাম, আচ্ছা তোর মগরিব পর্যন্ত ঝালবে, মগরিব পড়িনি না, মাঠে ঘাটে বেগুন টেগুন তুলছিলাম, তাহলে তোর আমি মুকুর মারবো এশা পর্যন্ত, এশার নামাজ পড়িনি না, বড় কষ্ট হয়ে শুয়ে পড়েছিলাম, তাহলে তোর ছবল মারবো, তোর মাথায় মুকুর মারবো ফজর পর্যন্ত, এইরকম কিয়ামত পর্যন্ত মারতে থাকবে, কেউ যাবে না। এইবারে এক আধজন ভুল ভবিষ্যৎ যায়, হয়তো মার খেয়ে চেল্লায়, কবর থেকে চেল্লালে ছেলে টেলে মাঝে মাঝে যায়, গিয়ে সাড়া দেয় যে আমি আসি, তুমি কান্নাকাটি করো না। বাবা আল্লাহর কসম, তাম পৃথিবী সব মখলুক শুনতে পাবে, শুধু মানুষ ছাড়া। ওর যে আওয়াজ, কবরে আগুন জ্বলছে, ও যে ষাঁড়ের মতো চেল্লাচ্ছে, গরু শুনতে পাবে, কুকুর শুনতে পাবে, ছাগল শুনতে পাবে। এই জন্য অনেক সময় দেখেছেন কবরস্থান থেকে গরু দড়ি মড়ি ছিঁড়ে দৌড় মারে, ছাগল চিল্লে ছুটে আসছে, ও আওয়াজ শুনতে পাচ্ছে যে কবরে আগুন জ্বলছে, আর এর কবরে শাস্তি হচ্ছে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকিয়ে দিচ্ছে, বাম দিকের হাড় ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, এই কষ্ট হয়ে চেল্লাচ্ছে, ছাগল দড়ি ছিঁড়ে ছুট মারছে। এই জন্য ছাগল গরু কবরস্থানে দিতে নেই, 3টে জায়গা সম্মান করতে হয়, মসজিদ, মাদ্রাসার, কবরস্থান। কটা জায়গা? 3টে। কিন্তু অনেক মানুষ আছে গরু নিয়ে কবরে বেঁধে দেয়, যে দুটো খেয়েলি আমার বাপের মাথায় পায়খানা করুক। আমার বাপ বিরাট মারতো, আমার সব মনে আছে, স্কুল যায়নি বলে মারতো, তারপরে সেবারে বল খেলতে গিয়েছিল বলে মেরেছে, তা ছাগলটা নিয়ে কবরস্থানে দেই, আমার মায়ের মাথায় পেশাব করে দিই, দিলি কবরে আগুন জ্বলুক। যার ওই পুরানো রাগ ঢাক আছে, কোন কোন মানুষের উপরে কোন মানুষের রাগ আছে না নাই, তার কবরে গরু বেঁধে দেবেন, তো গরু পায়খানা করে দেবেন ওখানটা, দিল্লি বই যাবে ঠেলাটা। আপনাদেরকে কবরস্থানে গরু টরু যায় কি? গরু যায় না, ছাগল যায় না। অনেক জায়গা আছে কবরস্থান ঘেরা নেই, রোডের পাশে গরু বাঁধা আছে, ছাগল ছাড়া আছে, কুকুর যায়, পায়খানা করে, পেশাব করে। কবরস্থান পবিত্র জায়গা না? আল্লাহ আল্লাহ। আপনাদের যদি কবরস্থান ঘেরা না থাকে, ঘিরে নেবেন। আর একটা কথা বলি,
যদি কারোর পুরানো রাগ বা ক্ষোভ কারোর উপর থেকে থাকে, মারতে পারেননি বংশ ভারী বলে, তাহলে ও যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, পেশাব করে পানি না নিয়ে গিয়ে ও যে পাটি শুয়ে আছে ওই পাটি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, আরে কাকা কি ভালো মানুষ ছিল রে, বাহ আল্লাহ ভালো করুক। যেই আপনি নাপাক অবস্থায় ওই চাদরে দাঁড়াবেন, ফেরেশতার হাতে 500 মুকুট থাকবে, জাহান্নামের কাঁটা থাকবে, ওই যে মাছ চালু করবে, আরে শুধু ছটফট করবে, জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে। আর আপনি তখন বলবেন যে আরে কাকার সাথে আমার কত সুসম্পর্ক ছিল, আমি যেই কাকার কাছে গেছি কাকা শুধু ছটফট করতে আমার সঙ্গে কথা বলে বলে। এই জন্য এ কথা মাথায় রাখবেন, আপনার আব্বার যখন মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে, একটা এলান করতে হবে যে বাবু ওযু করে এসো, কলমা পড়তে পড়তে এসো। কারণ অনেক মানুষ নাপাক অবস্থায় দেখতে যায়, পেশাব করে পানি নেয় না, ওই অবস্থায় চলে গেছে। অনেক মায়েরা আছে, হ্যাঁ সকিনার মা মরে যাচ্ছে, জীবনের মতো চলে যাচ্ছে, আমি পাক নেই তো কি হয়েছে, আমি ঠিক আছে জানতে মুখটা দেখে আসি, এসে না পাক গায়ে পাটি দেড়ে, আরে বুকু ভালো মানুষ ছিল রে, প্রায় আমার বাড়িতে ধরে ওই ছটফট করছে খিচ্ছে। এই জন্য ফেরেশতারা পাক, আর ওই মানুষ যখন শুয়ে আছে ওর পাক অবস্থায় রাখতে হবে। নাপাক লোক যদি ওখানে গেছে ওর শাস্তি হবে। তাহলে এলান করবেন, যারা আমার আব্বাজানকে দেখতে আসছেন ওযু করে কলমা পড়তে পড়তে আসেন। কেন কলমা পড়তে পড়তে আসলে যদি আমার আব্বা কলমা শুনে কলমা পড়তে পড়তে মারা যায়, তোমার আব্বা জান্নাতে যাবে। তাহলে যার ওযু নেই অন্তত ওযু নাও করুক, ও পাক অবস্থায় আসবে। মায়েরা অনেকে নাপাক থাকে, চলে যাবে জীবনের মতো, জানতো মুখটা দেখে আসি, বাহ নাপাক অবস্থা আসছে। মায়েদের বলবেন যে যারা আমার আম্মুকে দেখতে আসছেন মা বোনেরা, বা কোনো মেয়ে এলান করবে, আপনারা সবাই ওযু করে আসেন, কলমা পড়তে পড়তে ওযু করে আসেন, কলমা না যেন দরুদ পড়তে। তাহলে যে মেয়েটা নাপাক থাকবে ওযু করার নাম করে পালিয়ে যাবে যে আমার ওযু তো হবে না, আর আমি ওখানে দাঁড়ানো ঠিক না, আমি চলে যাই। কিছু কিছু মানুষ আছে মা বাবার শাস্তি হয় না বলে সজা ফেলে রেখেছে, সারা লোক, কেউ কেউ কাঁচা মেরে আসছে, কেউ শুট করে আসছে, কেউ আন্ডার পরে আসছে, এই যে বসে রয়েছে নাপাক অবস্থায়। এবারে ও যখন বলছে বাবু তুমি চলে যাও, আরেকজন লোক বলছে মৃত্যুর সময় দেখতে আসছে, তা তুমি এরকম করছো কেন, শেষ সময় একটু দেখুক, কাকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল দেখুক, কমাস কম ওযু করে আসতে বলবেন। আল্লাহর হস্তে বলছি নাপাক অবস্থায় ওই বিছানায় উঠবেন না, তার একটা প্রমাণ বলি। মাওলানা মৌলভী হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, এরা যখন দেখলো যে মানুষটার বিরাট কষ্ট হচ্ছে, একদিন মরে না, দুদিন মরে না, সারা রাত ছটফট করছে, মৃত্যু হয় না, হঠাৎ করে মাওসা বলল বাবু তোমার আব্বার এক কাজ করো, বিছনাটা চেঞ্জ করে দাও, ভালো করে শরীরটা ধুইয়ে দাও, গোসল করিয়ে দাও। পরিষ্কার করে গোসল করিয়ে দিয়ে আলাদা বিছনা করে দেওয়ার পরে সাথে সাথে জান কবজা হয়ে গেছে। এই জন্য আপনার বাপ কিংবা মায়ের নাপাক অবস্থায় বিছনায় ফেলে রাখবেন না, শুধু মাছ চলবে, পবিত্র করে দেন, জান কবজা হয়ে যাবে। যে খিঁচছিল আর খিঁচবে না, চোখ বেরিয়ে যাচ্ছিল আর যাবে না। তাহলে আব্বাজান বিছনায় শুয়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, কোন নাপাক লোক ওই তক্তা বসে বলেন আর ওই বিছনায় বলেন আসতে দেবেন না। এবার যদি পুরানো রাগ টাগ থাকে তাহলে টুই মায়ে দে, বড় জামা গায়ে দে, আর পেশাব করে পানি না নিয়ে বিছনায় গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে দেখবেন ঠেলার কার বলে। আর ফেরেশতারা পাক না নাপাক, তাহলে নাপাক লোক দেখলে ওরা খুশি না বেজার? জোরে বলে। নাপাক মানুষ দেখলে মানুষের, ফেরেশতারা তো মানুষের দাম বেশি, ফেরেশতারা ভাবছে যে আমাদের যে দাম বেশি, নাপাক এ কি? আল্লাহ বলছে উলাইকা কালানা, ও তো স্বর্গ করেছে খারাপ, বালহুমা দাল তাই খারাপ, ওরাইকুমুল গাফিল, মানুষ না। মানুষ নাপাক অবস্থায় থাকবে, নাপাক থাকবে কুকুর, নাপাক থাকবে গরু। আচ্ছা এই কুকুর যখন বাজারে যায় ও পেশাব করে পানি নেয়, যত লোকজন আছে যায় পেশাব করে পানি নেয়, গরু নেয়, কিন্তু মানুষ দেখবেন বাজারে যায় পেশাব করে পানি নেয়, আছে না না? ও জানছে যে কুকুর নেয় না, আমি লোক কুকুর অপমান করবো, আমি যদি পানি না নেই কুকুর দুঃখ পাবে কেন? না কুকুর নেয় না, ও তো একটা আল্লাহর মখলুক। আল্লাহর নবী জানান আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে
পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। রাসূলুল্লাহ জানান অধিকাংশ কবরের আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। আচ্ছা, এগুলো তো নবী আমাদের শিখিয়েছে, না শেখায়নি? বলে এখন আমরা যদি কুকুরের কাছে শিক্ষা লই বা ছাগলের কাছে বা গরুর কাছে কিছু শিক্ষা লই, তবু জান্নাতে যেতে পারবো। আচ্ছা, খেকি কুকুর, এই যে মেয়ে কুকুর, কি কুকুর? মেয়ে কুকুর কি কুকুর বলে? মেয়ে কুকুর, ওর নাম কি? খেকি কুকুর। আচ্ছা, খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে? জীবন দেখেছেন? হ্যাঁ, বাবজি বলছে বসে। হ্যাঁ, এখনকার লোক ব্যস্ত, লোক ওসব দেখার সময় নেই, কিন্তু আগেকার লোক ফ্রি ছিল, ওরা দেখেছে যে খেকি কুকুর যখন পেশাব করে পিছনে ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা খেকি, পেশাব লাগলে তুই বসিস কেন বল? খেকি কুকুর বলতে আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রে পুরোতে লাগবে, পা ভিজে যাবে। তাই আমি জানোয়ার কুকুর, পেশাব আমি বসে বসে করি যাতে করে ঠিক রে গায়ে না লাগে। এরপরে গাবি গরু, ওর পেশাব লাগলে লেজ উঁচু করে, কোমর নিচু করে। গরু বলতে আমি পশু হতে পারি, লেজ যদি না উঁচু করি নোংরা জিনিস লেজে লেগে যাবে, কোমর যদি না নিচু করি উরদ বেয়ে যাবে। এরপরে ছাগলকে বলা হলো, ছাগল তোর পেশাব লাগলে তুই বসিস কেন বল? মেয়ে ছাগল। ছাগল বলতে আমি পুরো পাছা মাটি ঢেকাই, যদি উঁচু করে ফেলি ঠিক রে গায়ে লাগবে। তাই আমি জানোয়ার, পেশাব দেখে ভয় করি। আমরা মুসলমানের ঘরে জন্ম, আমরা তো সর কুকুরের চেয়ে ভালো। আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহর কোরআন জানালেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে এক নাম্বার কোরআনে ঘোষণা দিয়ে পৃথিবী যাকে যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ করে, আমার আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চাঁদ সূর্য যা কিছু পৃথিবীর জমিনে দেখতে পাই, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর মানুষকে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। চাঁদ ভালো না সূর্য ভালো না আসমান ভালো না মানুষ ভালো? কথা বলেন। মানুষ ভালো, মানুষ সুন্দর, অতি সুন্দর। এই মানুষের ভিতরে কি আছে আপনারা তো চিন্তা করেন না। কোথায় নাট, কোথায় বল্টু, কোথায় গিরিশ, কোথায় সুইচ, কোথায় কি? এই যে মেশিনটা চালাচ্ছে কতটা নাট দেখেন, ওখানে ব্যাটারি, সেখানটায় জ্যাক, ওখানে কারেন্ট, এখানে বড় বাক্স, তবে এখানে একটু কথা হচ্ছে। আল্লাহ বলছে তোর কোথায় ব্যাটারি, কোথায় মেশিন, কোথায় নাট, কোথায় সুইচ, কোথায় তার, শুধু বকেই যাচ্ছি সারাদিন। ভাবলিনি যে মাল বেরোয় করতে গিয়ে ফি আসানি থাকবেন। এটাই অতি সুন্দর। একটা ধান বানাতে যাচ্ছে, এত বড় একটা পাথর পড়েছে ধান বানা মেশিনে, মেরি জালি ফালি কেটে একাকার হয়ে গেল। দড়ি টেনে মেহিন বন্ধ করে তার গালাগালি করছে, তুই মানুষই বাচ্চা, হ্যাঁ তুই এই মাল দিয়ে মেহিন সব মাস করি, হ্যাঁ 50 টাকা ফাইন দে। আর আল্লাহ বলছে তোর মেশিন এমন মেশিন, তোর এই জিহ্বায় টক দিলে টক, ঝাল দিলে ঝাল, তিতে দিলে তিতে, একটুখানি গোশতের টুকরা যা দিবি তার আলাদা আলাদা স্বাদ বলে দেবে। এই মেশিনে যদি পাথর পড়ে, এই জিহ্বা ধরে দাঁতের কাছে দিয়ে বলবে চেক করতে, কি দেখতো? বললো তো পাথর। তা বলছে আমি ধরি, ঠোঁট বলছে আমি ধরছি, তুই আষাঢ় মার। ঠোঁট ধরলো, জিভ আষাঢ় মারলো। যদি কোন রকমে 32 জন গার্ড আছে, দাঁত 32টা গার্ড, এদের ভেদ করে জিভ জিভ সব টপকে যদি ভিতরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কুদরতি মেশিনে যে জালি আছে ও জালি পাল্টাতে হবে না, পিছন দিক দিয়ে পেশায় হয়ে বেরিয়ে যাবে। কিন্তু মেশিনে একটা পিরেক পড়ুক, জালি কেটে গেল, মেশিনগুলো পাগল, আল্লাহ কি করবো, ফের জালি পাল্টাচ্ছে। আর আমাদের ভিতরে যত আগের 100 ভিতরে 95 জন মানুষ খুদ খেয়েছে, পাথর খেয়েছে। খুদের ভাতে এত কাঁকড়, খুদ বলছেন চাল ভাঙাটা খুদ বলে না, খুদের ভাতে এত কাঁকড় মুখে দিয়ে চিবাতেও পারতো না। পানির গ্লাস নিয়ে একাতে গাল, খুদ গালের ভিতর দিয়ে খুদের ভাত ঢোক মেরে নিল। পাথর বাঁচা যাবে না, কেউ এত মশাবে, মশা দিকে চাল পড়ে যাবে হাফ। দুপুরে খেয়েছে, রাতে খাওয়া হয়নি, রাতে খেয়েছে, দুপুরে খাওয়া হয়নি। এই গল্পগুলো বললে 3 ভাগ যুবক হাসে, মিথ্যে কথা। লোক না খেয়ে রাতে থাকতে পারে? তোমার বুড়ো বাপ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করো।
ভাইজান আমার বন্ধুরা, যুবকেরা, জওয়ানেরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। হয়তো আপনারা বলতেন হুজুর একটু মাদ্রাসার জলসা, একটু কোরআন নিয়ে ওয়াজ করলে হতো। মাদ্রাসার জলসা আমি জানি, আমার মাদ্রাসা আছে, আপনারা জানেন। আপনার এলাকার হুজুর আমার মাদ্রাসা গিয়েছিল। মাদ্রাসার 320 জন বাচ্চা পড়াশোনা করে, প্রত্যেকদিন 1000 বাচ্চার খেতে দিতে হয়। 21 জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 21 জন জানি। এইবার সেই সব বলবো, আর 8 মিনিট 10 ওই দিকে একটু বলে লে, তারপর এইবার কোরআনের ওজন আর কোরআনের পাওয়ার, মাদ্রাসায় পড়লে কি হবে, মাদ্রাসায় পড়ালে কি হবে, কোরআনের ক্ষমতা কত সেটা বলবো। কিন্তু এইগুলো একটু বলে লেই, তাহলে যতদিন বাঁচবো না পাক অবস্থায় বাজারে যাব না, দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, শুট শার্ট পরে আছি, সমাজের বুকে সালাম দেবো, একটা শহীদানের সওয়াব হবে, আজান শুনবো, সাঁ করে মসজিদে চলে যাবো। ইমাম খুশি হবে, ভাই ছেলেটা এই পরিবেশে থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভালো করুক। দোয়া করবেন। অনেক মানুষ অনেক কারণে দাড়ি রাখতে পারে না, এমন এমন সমাজে চলাফেরা করে, এমন এমন জায়গায় যায় সে দাড়ি রাখতে পারে না। ঠিক আছে, আমরা কোন জায়গায় বাস করি আগে দেখতে হবে। ফটো তোলা নিষেধ, এতে ফটো, ওতে ফটো, আধারে ফটো, দিনে ফটো, হজে ফটো, এতে ফটো, সেতে ফটো তুলতে হবে, নাহলে আপনি বাস করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এমন এমন সময় আসে, এমন এমন পর্যায়ে পড়ে যায়, আপনার ফটো না তুললে সে কাজটা আপনি করতে পারবেন না। ঘটনা ঘটে না, পাসপোর্ট করতে হবে না, আমি শরিয়াতপন্থী লোক, আমি পাসপোর্ট ফটো তুলবো না। অফিসার বললো বেরোন, তুমি ফটো না তুললে মদিনা যেতে পারবে না। পারবে কি? হ্যাঁ না বলে, আবার বলুন ফটো তোলা হারাম। সেই জায়গা তো কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় উকিল, বড় ব্যারিস্টার, বড় লয়ার, এমনি করে নিজে চোখে দেখেছি। আমি আলিপুরে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে, ওখানে গিয়ে দেখলাম আলিপুরে জেলখানার ভিতরে এমনি করে ওই এরিয়ার ভিতরে একটা করে একদম নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ টাইপের একটা আছে, ওর ভিতরে গিয়ে ইমাম সাহেব গিয়ে নামাজ পড়াচ্ছে, ওর ভিতরে উকিল যাচ্ছে, লয়ার যাচ্ছে, টাই পরে, কোট পরে, শুট পরে, শার্ট গায়ে দিয়ে, টুপি পকেট দিয়ে বার করছে, কারু মাথায় টুপিও রয়েছে, নামাজ পড়ছে। আবার দেখা গেল ওই রকম মুসলমানের ছেলে আরো 20-50-100 আছে, তারাও চাকরি করছে, ডিউটি করছে, নামাজ পড়ে না। আছে এই গ্রামে 5টা মাস্টার আছে, 2টো মাস্টার নামাজ পড়ে, 3টে মাস্টার পড়ে না। এই গ্রামে 6টা ডাক্তার আছে, 3টে ডাক্তার নামাজ পড়ে, 3টে ডাক্তার পড়ে না। এমন আছে না নাই? তাহলে নামাজ পড়া দরকার বেশি ছিল যাদের লেখাপড়া, যারা লেখাপড়া শিখেছে বেশি, যাদের জ্ঞানগম্যী বেশি বলে আমরা মনে করি, এদের নামাজ পড়ার দরকার ছিল বেশি। দেখবেন নামাজ পড়তে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়তে দিচ্ছে, যত ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, পাগলা, নেলো, এরাই আসছে। সাইকেলওয়ালা যাচ্ছে, ফেরিওয়ালা যাচ্ছে, ফকির যাচ্ছে, মসজিদে নামাজ পড়তে আসছে। ওই প্রধান যাচ্ছিল এসছে, এমএলএ যাচ্ছিল এসছে, মুসলমান এসছে, মেম্বার এসছে না, ওরা যেন পথ পেয়ে গিয়েছে। আবার হাজারে একাত্তর অধিকাংশ এই যে জলসা হচ্ছে, এই গ্রামে যদি 6টা মাস্টার থাকে, একটা আসবে কিনা আল্লাহ জানে। জলসা আসে কারা? গরিব লোক, চাষি লোক, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা। ঠিক মসজিদ দেখবেন ঠিক ওই পর্যায়ে, মাদ্রাসা দেখবেন ঠিক এই পর্যায়ে। যদিও আসে হাজারে একটা। মাদ্রাসায় তোর বাপ কি করে? ডাবের বাড়ি। তোর বাপ ভিক করে, তোর বাপ ফেরি করে, তোর বাপ জোগাড়ে কাজ করে, তোর বাপ ভ্যান চালায়। একটা বলছেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ উকিল, আমার বাপ ব্যারিস্টার, আমার বাপ ডাক্তার, আমার বাপ মাস্টার, আমার বাপ প্রফেসর, আমার বাপ লয়ার, আমার বাপের 7টা ফ্ল্যাট আছে। এরা কাঁচা কাজ করে না, এদের জ্ঞান আলাদা, এরা কাঁচা কাজ করবে না, মাদ্রাসায় দেবে না। মাদ্রাসায় দেবে কে? ডাব্বে বাড়ি, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, কাঁচ ভাঙা কোড়া মা, লভা টেন মা, এরকা বাচ্চাগুলো লিয়ে আসবে। মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোর বাপ? আমার বাপ ভিক করে। আচ্ছা, তোর বাপ? আমার বাপ মরে গেছে। তোর মা? আমার মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? পালিয়েছে। ও ঠিক বলেছে।
ওর বাপ মারা যাওয়ার পর ওর মা দেখছে 3 বছর বয়স, তো কোন রকম মানুষ করে যখন 5 বছর হয়েছে একটা ছেলের সঙ্গে চলে গেছে, মার বলেছে একটা মাদ্রাসা থেকে দিয়ে দিস, আমার চিন্তা আমি করে বেরিয়ে যাচ্ছি। এ তো জ্ঞান কম। তোর বাপ, আমার বাপ মরে গেছে, তোর মা, আমার মা পেলিয়ে। আপনাদের খারাপ লাগবে? কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন আলেম উলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। একটা ছেলে যখন হিফজ পড়ালো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই হাফেজ সাহেবের এত পাওয়ার, হাফেজ সাহেবের এত ক্ষমতা। একটা হাফেজ সাহেব তার বংশের 10 জন জাহান্নামী, তার বংশের 10 জন জাহান্নামী, তাদের জাহান্নাম অর্ডার হয়ে গেছে। ওই রকম ভাবে 10 জন জাহান্নামীকে একটা হাফেজ আল্লাহর দরবারে মুখ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। তাহলে জান্নাতের আশায় অন্তত একটা ছেলেকে হাফেজ বানান, যে আমি যা আমল টামল করছি বা আগে যা একটু গন্ডগোল করি যাতে জান্নাত দেওয়া খুব রিস্ক, একটা ছেলে হাফেজ করাই, আমি যদি ফেঁসে যাই আমার টেলে যাবে। দাদু নিয়ে যাবে, বাপের নিয়ে যাবে, মায়ের নিয়ে যাবে, নানু নিয়ে যাবে, নানি নিয়ে যাবে, বংশের নিকটতম আত্মীয়দের ভিতরে 10 জন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন কোরআনের ওজন কত, কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত, কোরআনের তাকত কত। একটুখানি শোনেন, আপনারা যে চটে বসে আছেন এই চটের দাম বেশি না আপনাদের দাম বেশি? কথা বলেন, এটা কি চট বলে? বলেন, এই চটের দাম বেশি না আপনাদের? কিছু মানুষ ভাবছে, কথা বলেন, ভাবছে যে চটের দাম হয়তো বেশি। যেটা সত্য কথা বলেন যে মানুষের দাম বেশি। দাম কার বেশি? মানুষের দাম বেশি। কিন্তু এই চটের উপরে যদি মেহনত হয় চটের দাম বেশি হয়ে যাবে। আজকের যে চটে আপনারা বসে পা দিয়ে মারাচ্ছেন, ধুলো তুলেছেন, বালি উঠেছে, ওই চটটা যদি কাল সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্লাস্টিক গালাই করা কারখানায় গিয়ে যদি 20টা রেল কাঠ তৈরি করা হয়, ওই রেল কাঠ 20 পিস তৈরি করার পরে কাল থেকে রোতে পা দিতে পারবেন? তাহলে আজকের পা দিচ্ছেন কেন? জায়গা পরিবর্তন করে করিনি, যেখানকার মাল সেখানে পড়ে আছে, তাই এতে পেশাব করছে, পায়খানা করছে, থুতু ফেলছে, শিগনি ফেলছে, পাতলা দিয়ে বসে আছে, বাত কর্ম করছে। আর মেহনত করার পরে পরিষ্কার করে যখন জায়গা পরিবর্তন করা হলো তখন এর নাম রিয়েল কাট হয়ে গেল। এতে থুতু ফেলবে না, লাথি মারবে না, পা তুলে দেবে না। যদি আপনাদের কাছে কাল সকালবেলা এই তিরপল রিয়েল কাট করে নিয়ে যদি বলি এতে পা দাও 500 টাকা করে দেবো, ওজন আপনারা তারে ধরে মারবেন, পা দাও তো দূরের কথা, বলে তোর দাঁত না গুঁড়ো করে দেবো। প্লাস্টিক বলতে ফেলে তোর বাবার কি, ওতে পা দেওয়া যাবে না, কারণ ওতে কোরআনের সঙ্গে সম্পর্ক হতে চলেছে, এখনো হয়নি, তাতেই অত সম্মান। যে রিয়াল কাটে কোরআন শরীফ রাখা নেই, সেই রিয়াল কাটে কি আপনি পা দিতে পারবেন? ও কলিজার টুকরা না, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক নেব বলে তৈরি হয়েছে, আর এত সম্মান বেড়ে গেছে, বরং পা দেওয়া তো দূরের কথা, চুমা দেবে। দামি তিরপল তোর কোনোদিন চুমা দেইনি, তোর কোনোদিন বুকে লেইনি, আজকের তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। তাহলে প্লাস্টিক তো বহু আছে, কোন ভাবি কোন খালা চুমো দেয়, কিন্তু রেল কাটের প্লাস্টিক হলেও চুমো দেয়, আল্লাহ এতে কোরআন থাকে, চুমো খায়, এতে আল্লাহ খুশি না বেজা? এই দান আমার বাবাদিরা একটু বোঝার চেষ্টা করুন। খিরিশ কাঠের দরজা, শাল কাঠের দরজা, এমনি করে পায়খানায় আছে, পেশাবখানায় আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু ওই শাল কাঠ খিরিশ কাঠ নিয়ে একটা যদি রিয়াল কাঠ করা হয়, মসজিদ দরজায় পা লাগলে সালাম করে না, পায়খানার দরজায় পেশাব লাগলে ধুয়ে দেয় না, পেশাবখানার দরজায় পেশাব লাগলে কিছু মনে হয় না, মাদ্রাসার দরজায় যদি শিগনি মধ্যে কিছু মনে হয় না, কিন্তু ওই তক্তায় একটা যে রেল কাঠ হয়েছে সবাই চুমা দেয়, বুকে লায়, কেউ কোনোদিন অবহেলা করে না। কারণ হলো দামি সিরিজ কাঠ, তোর মতো অনেক কাঠ এখানে ওখানে আছে, তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই রুমালটা অনেক দিনের রুমাল, পুরানো রুমাল, মাঝে মাঝে নাক ঝাড়ি, মাঝে মাঝে পায়ের তলায় দিয়ে বসি,
তালুই লগড়ে দেই, কিন্তু এই এখন এরকম করছি, কাল সকালবেলা যদি এখান থেকে কেটে মাথায় দড়ি বেঁধে 2 সাইড সেলাই করে চুজদান বানিয়ে আপনাদের কাছে দেই, আপনি কি আর এতে পা দেবেন? না 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 না, এতদিন যা হওয়ার হয়ে গেছে। এখন এই কোমা দামি রুমাল তোর কোনোদিন চুমা খাইনি, তোর দিয়ে পা মুছেছি, নাক মুছেছি, হাত মুছেছি, মুখ মুছেছি। আজকের তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। ভাইরা আমার, পৃথিবীর সব দেশ আল্লাহর, পৃথিবীর যত দেশ আছে কার? আল্লাহর না? আর যত নদী, সাগর, পাহাড়, পর্বত কার? কিন্তু মক্কার দাম এত বেশি কেন? এই মক্কায় পৃথিবীর প্রথমে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে। জোরে বলুন, সর্বপ্রথম কোরআন আসলো কোন জায়গায়? জোরে বলেন মক্কায়। জোরে বলেন মক্কায়। তাহলে মক্কায় কোরআন আসলো। तमाम পৃথিবী যত জায়গা আছে, মদিনা হোক, শাম হোক, সিরিয়া হোক, জাপান হোক, জার্মান হোক, ভারত হোক, ইরাক হোক, ইরান হোক, তুরস্ক হোক, যাই হোক, সবচেয়ে মক্কার দাম বেশি। কারণ পৃথিবীর প্রথমে সর্বপ্রথম কোরআন নাজিল হলো মক্কায়। মক্কা শরীফে যারা 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে কোরআন শরীফ যেখানে যাচ্ছে দাম বাড়ছে না কমছে? জি, শুধু এক জায়গায় শেষ না, একটু বোঝার চেষ্টা করুন। এরপরে কোরআন নিয়ে আসতেন যিনি, তার নাম কি? কোরআন যিনি নিয়ে আসতেন রাসূলুল্লাহর কাছে, জিবরাইল। জিবরাইল কোরআন আনতো বলে জিবরাইল 7 আসমান জমিনের 1 নাম্বার। আর আমার নবীর উপরে কোরআন নাজিল হলো বলে আমার নবী 7 আসমান জমিনের 1 নাম্বার। এহকালের 1 নাম্বার, পরকালের 1 নাম্বার। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যেখানে যাচ্ছে সে জায়গার দাম বাড়ছে না কমছে? দ্বিতীয়বার নাজিল হলো মদিনায়, মদিনার দাম বেড়ে গেল। মদিনায় 1 রাকাত পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। যার টুকরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যে রাত আছে, দিন আছে, মাস আছে, সবচেয়ে কোন মাসের দাম বেশি? কোন মাসে? যদি বলে কেন, বলবেন রমজান মাসে দাম এজন্য বেশি, পাওয়ার বেশি, আমলে সওয়াব বেশি, নেকি বেশি। একটা আমলে 700, একটা আমলে 70টা। রমজান মাসে আমার আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে। জোরে বলুন। বলবে রমজান মাসে সবে কত রাত? বলে হ্যাঁ। তাহলে এই রাতে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়লে এই রাতের এত দাম, লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর। এই রাতের এত পাওয়ার ইবাদতের, এই রাতে ইবাদত করলে 83 বছর বাঁচতে হবে, ইবাদত করতে হবে। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব ওই রাতে পাওয়া যাবে। কেন? ওই রাতে লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর, ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে। কোরআন যেখানে যাচ্ছে সেই জায়গার দাম বাড়ছে। কোরআন যেখানে যাচ্ছে কাপড়ের দাম বাড়ছে। কোরআন যেখানে যাচ্ছে প্লাস্টিকের দাম বাড়ছে। কোরআনের সওবত যে লিখছে, রাত হলে তার দাম বাড়ছে। কোরআনের সওবত যে লিখছে, দিন হলে তার দাম বাড়ছে। কোরআনের সওবত যেখানে পাচ্ছে তার দাম বেড়ে যাচ্ছে। জিবরিল 1 নাম্বার, নবী 7 আসমান জমিনের 1 নাম্বার, কাঠ হয়ে গেল 1 নাম্বার, এমনি করে দেশ হয়ে গেল 1 নাম্বার, মাটি হয়ে গেল 1 নাম্বার। ও কলিজার টুকরারা, কোরআন যেখানে সম্মান সেখানে। এই যতগুলো নাম বললাম, ও কলিজার টুকরারা, সবচেয়ে দামি কিন্তু মানুষ। তাহলে দামি মানুষ আর দামি জিনিস কোরআন, এই দুটো যখন এক জায়গায় হবে, আল্লাহর কসম এই মানুষটা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে। আজকের পৃথিবীর 1 নাম্বার যারা, তারা হলো মাওলানা, আলেম ওলামা, হাফেজ সাহেব, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের গ্রামের বাদশা। আর তামাম পৃথিবীর যত ইমাম আছে, তামাম পৃথিবীর যত রাজা বাদশা আছে, সব বাদশার বাদশা এখন যিনি মক্কা শরীফের ইমাম আছে, তিনি হলেন হাফেজে কোরআন আব্দুর রহমান সুদাইস। কলিজা টুকরা ভাইরা আমার, তার পিছনে গিয়ে সবার হাঁটু বুড়ি হতে হবে। আপনি যত বড় বাদশা হন, যত বড় হাফেজ হন, আর কারি হন, ডাক্তার, প্রফেসর, যাই হন না কেন, শরিয়াতের বিধান হলো এই কোরআন ওয়ালার ভিতরে, কোরআন শরীফ যার ভিতরে আছে, পৃথিবীর 1 নাম্বার বাদশা। আমাদের চুপ করে দাঁড়িয়ে থাক। ও যখন হাঁটতে বলবে হাঁটবি, যখন উঠতে বলবে উঠবি। ওর আগে যদি তুই কিছু করেছিস, তোর 12টা বাজাবো না। আমি রাজা, আমি পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকবো, কান ধরে যা, দোজখে যা, বেরো।
তাহলে ইমামের আগে কোন রাজা বাদশা উঠে দাঁড়াতে পারবে? ইমামের আগে কেউ রুকু সেজদা করে ফের উঠে দাঁড়াতে পারবে? তাহলে কোরআন শরীফ ভিতরে আছে বলে পৃথিবীর সব মানুষ কান ধরে কাবায় চুপ করে দাঁড়িয়ে আছে না নাই? কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। তাহলে কোরআন যেখানে সম্মান সেখানে। তাহলে আপনারা যদি কোরআন জানেন সবাই, এখানে লিস্ট হচ্ছে বাড়িওয়ালা আমাদের সেক্রেটারি সাহেব, মাতলি সাহেব, উনি লিস্ট করছেন, এই আমার আব্বা মা মারা গেছে, একটা খানা দেবো, এই গ্রামে কজন কোরআন শরীফ পড়তে পারে দেখ। তা বলতে আব্দুল রহিম বাপ পারে, সকিনাথ দাদা পারে, লতিফুল বাপ সবার পড়ছিল দেখেছি ও পারে। আচ্ছা একটা দাওয়াত দেন, খাসির গোশ, দেশি মুরগি, হাঁসের গোশ, পোল্ট্রির গোশ, ইলিশ, ভাঙন, পাশে চা করে ভাত যার খাচ্ছে, আর কড়া লোক কোরআন পড়তে পার না, ওখানে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে কি হচ্ছে বাড়ির লোক বলছে দাও দাও, কোরআন জান না ঠেলা খাবে। আর কোরআন জানলে সম্মানে বসিয়ে খাওয়া দেবে, যতবার খতম হয় ইমাম ইমাম নিজে ডাকে যে আব্দুল রহিমের আব্বা ভালো কোরআন শরীফ পড়তে পারে, যেখানে যাই বললে যায়। আর এরা বলে ও ওর বাবার ডেকে যায়, তুমি কোরআন শরীফ পড়া শেখো, তোমার ডেকে যায়। কত খাবে? তোমার বছরে একবার 3.5 টাকা কেজি গোশ কিনে খেতে হবে। আরে আমি খাবো না, আমি দেশি মুরগি খাই না, ওইটা বড় খারাপ। কারণ এর ভিতরে কোরআন শরীফ আছে। একটুখানি কোরআন শরীফ শিখেছে, মসজিদে মুয়াজ্জিন করছে, আজান দিচ্ছে, প্রত্যেকের বাড়ি ভাত, এ গোশ, ও বলছে একদিন মুয়াজ্জিন খাবে মাসে, এ মুরগি, ও দেশি মুরগি। আর এ লোক কোরআন শরীফ জান না, কিচ্ছু জান না, তাকবীর দিতে পার না, নামাজ পড়াতে পার না, ও শুধু বসে দেখে আরে কাকা কি খাচ্ছে না এটা। আল্লাহ দুনিয়া সম্মান দেবে, কবরে সম্মান দেবে, হাসরে সম্মান দেবে, আর বিদ্যুৎ গতি 30,000 বছর পুলসিরাত পার করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সবাই শিখবেন বলে ইনশাআল্লাহ বলে। তাহলে মাদ্রাসাতে এক টাইম করে পড়েন না, মাসে একবার আসেন, 15 দিনে একবার আসেন, একবার এসে 1 মিনিট সময় দেবেন। আলিফ বা তা সা হুজুর চলে যাচ্ছে। এবার ভ্যান চালাতে গিয়ে পড়ে মারা গেছেন, আপনার শহীদানদের খাতায় নাম লেখানো হবে, আর ময়দানে মাহশরে শহীদানদের কাতারে উঠবে। কারণ এই যারা তালিবুল ইলম, এরা যদি পড়তে পড়তে মারা যায়, আল্লাহ পাক এদের শহীদের দরজা দেয়। তাহলে তালিবুল ইলম কতদিন বয়সে হওয়া যায়? কত বছর বয়সে হওয়া যায়? 12 না 13 বছর তালিবুল ইলম হওয়া যায়। ভাই বলতে সারা জীবন, শেষ নিঃশ্বাস যতদিন না ত্যাগ করছেন, 95-99 বছর বয়সে আপনি তলাবার খাতায় নাম লেখাতে পারবেন। সুতরাং যে কজন বসে আছেন, মাদ্রাসার ওস্তাদের কাছে নাম লিখে দেন যে আমি খুব চাপে থাকি, ব্যবসা আছে জানেন হুজুর, মাঠ আছে, চাষ করি, 15-16 বিঘা জমি, সপ্তাহে একবার আসবো, বেশি 1 মিনিট সময় দেবো। কে বলেছে? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে তুমি 1 মিনিট যদি সময় দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 মিনিট যদি আলিফ বা তা সা জিম হা খা বলে চলে যাই, আল্লাহর কসম আপনি কোরআন শরীফ পড়ে গেলেন। কারণ আলিফ বা তা সা জিম হা খা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? কথা বলেন। তাহলে আপনি আলিফ বে তে সে পড়ে গেলেন, কোরআন শরীফ পড়ে গেছেন কেন? হ্যাঁ, আপনি ক্লাস যে বর্ণ পরিচয় পড়লেন, আদর্শ লিপি বই পড়লেন, ও আ হর্ষ দীর্ঘ পড়লেন, আর আরেকটা বিএড করছে, সে বিএড কে দেখছে ও আ হর্ষ দীর্ঘ আছে, আছে না নাই? এ বি সি ডি পড়লেন ছোটবেলায়, আর যখন আপনি বিএড করতে গেলেন, সেখানে গিয়েও দেখছেন এ বি সি আছে। হ্যাঁ না বলে? বিএড যারা করে এ বি সি হতে নাই আছে তো? তো আপনারা তো মাওলানা না, মুফতি না, এই কায়দা নিয়ে এসে মাদ্রাসা আছেন আলিফ বা তা সা জিম হা খা। যখন মুফতি ক্লাসে পড়বেন ইফতা, তখন দেখবেন আলিফ বা তা সা আছে। কি গো, আছে না? চটের যদি দাম বাড়ে, কাঠের যদি দাম বাড়ে, সব যদি দাম বাড়ে, রাতের দাম বাড়ে, দিনের দাম বাড়ে, জায়গার দাম বাড়ে, তা আপনাদের দাম বাড়াতে চান না? কাল থেকে মাদ্রাসায় নাম লেখাবেন, মাসে 2 বার আসবেন, সময় নেই তো, তলাবার খাতায় নাম থাকবে। শ্বশুর বাড়ি যেতে যেতে মরে গেলে শহীদ, মাঠে খোয়াতে খোয়াতে মরে গেলে শহীদ, বাসে অ্যাক্সিডেন্ট করে মরে গেলে শহীদ, কারণ আমার নামটা তালিবুল ইলমের খাতায় আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। নাম লেখাবেন তো বাবু? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় নাম লেখাবো, আর সবাই কোরআন শিখে মরবো। যদি কোরআন শেখার আগে মারা যান, আল্লাহ পাক কোরআন শিখনেওয়ালাদের সঙ্গে ময়দানে মাহশরে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে কোরআন শিখলে সম্মান বাড়ে না কমে? এইবারে গা জ্বালানোর একটা কথা বলবো, কিন্তু এটা গা জ্বালানোর কথা না, লোক ভাবে কিরকম। আপনার টাকা আছে,
হজ করতে গেলেন, ভালো করে বুঝবেন, টাকা আছে, হজ করতে গেলেন, খরচ কত? 10 লাখ। 3 লাখ টাকা খরচা করে লোক খাওয়ালেন, 7 লাখ টাকা নিয়ে হজে গেলেন। এবারে হজে যাওয়ার পরে মদিনার মসজিদে বসে আল্লাহর কসম, রাসূল বলছে যারা কোরআন শরীফ পড়ে আমার রওজার কাছে, আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি গিয়ে বাব্বরের মতো চুপ করে বসে আছেন, কিছু জানে না, তো দোয়া কোনো জানে না, কোরআন শরীফ জানে না, সূরা ফাতিহা জানে না, টাকা আছে, হজে না গেলে লোক খারাপ বলবে তাই গেছে। এখন পাশে অন্য হাজী সাহেবরা বলছে, হাজী সাহেব, হাজী হাজী, মানে মদিনার মসজিদে প্রত্যেক প্লেয়ারের গোড়া সব কোরআন শরীফ কাঁড়ি। আল্লাহ কয়েকবার হজে নিয়ে গেছে, সব জায়গায় নামাজের কাতারে সব কোরআন শরীফ কাঁড়ি। বলছে যে সবসময় আমরা পড়ছি, তুমি একবার পড়ো, নবীর রওজার কাছে বসে পড়ো, জান্নাতুল বাকিতে একটু পড়ো। অসুবিধা মানে মুক্কু। তাহলে হজে যাওয়ার আগে 10 লাখ টাকা খরচা করে হজে যাওয়ার আগে 2000 টাকা ইমাম সাহেবকে দেন না, হুজুর এখনো 6 মাস বাকি, আপনি 2000 টাকা রাখেন, কোরআন শরীফ শিখিয়ে দেন, আমি যেন রাসূলুল্লাহর রওজায় গিয়ে একটু কোরআন পড়তে পারি, হজ থেকে ফিরে এসে যেন মসজিদে ইমামতি করতে পারি, না হাজী সাহেব লোক খারাপ বলবে। এবারে সেই হাজী কোথায় কোরআন শরীফ পড়তে পারিনি, মসজিদে এসে বিশাল জামা, মাথায় কালো বেড়ি, আল্লাহ বড় তসবিহ নিয়ে মক্কা থেকে 10 টাকা দিয়ে কিনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব আসেনি, হাই সাহেব বলছে দাঁড়া, বলছে আমি পারবো না, অসুবিধা, মানে কি জানা তো, নামাজ পড়তে পারলো না, সম্মান গেল। এরপরে মেয়ের বাড়ি গেছে, সেই জামা, আর মেয়ের বাড়ি সেই ইমাম সাহেব বাপ মরে গেছে, আর ইমাম সাহেব চলে গেছে, বাপের জানাজা কেউ নেই। এবার দেখছে সত্যি জামা সেই দেবো, আল্লাহ এই আল্লাহর ওলি এসে গেছে, বা দাঁড়াও অসুবিধা আসবে, আমি নামাজ পড়তাম না। লোক বলছে কার বেইরে, বলছে আব্দুর রহিম। ওর তারপর দিন দেখা গেল, বলছে তোর বেই যে বড় জামা হয় তো, বলছে বিরাট মুক্কু তো। বলছে কেন? নিজের বের মুক্কু বা গান্ডু বললি তো একটা মান সম্মান যায় না, যায় না। তা বলতো রে মসজিদে নামাজ পড়ে বলছি বাম মরে গেছে, বলছে কিছু জানি না, এত বড় জামা গায়ে ঘুরছে। তা বলছে কি করবো, টাকা পয়সা আছে, বড় মুক্কু, কিছু জানে না, কি করবো, ও তো মেনে নিতে হবে। এরকম বহু হাজি আসে না, 20 লাখ টাকা খরচা করে হজে যাওয়ার আগে 2 মাস 3টে মাস ইমাম সাহেবকে 1000-2000 টাকা দিয়ে কোরআন শরীফটা শিখে নেবেন, আর অফার দিয়ে যাবেন যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যদি মদিনা থেকে বেঁচে ফিরতে পারি, আপনার জন্য জামা, রুমাল, টুপি, মাথার বেড়ি কিনে নিয়ে আসবো, ফের খেজুর দেবো, আপনি দোয়া করুন আমি কোরআন শরীফ শিখে যেন মদিনায় গিয়ে পড়তে পারি। তা না করে, কিছু না করে, গ্রামে যত পাগলা নেলো সব এক জায়গা করে 3 লাখ টাকা খরচা করে মোর জয় করে খেয়ে কিচ্ছু জানে না, সদা ভবকর মদিনায় চলে গেছে। এরকম মানুষ আসে না, আসে না? সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, কোরআন শরীফের সওয়াব তারা নেবে, কোরআন শরীফ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক দুনিয়ায় সম্মান দেবে, কবরে সম্মান দেবে, হাসরে সম্মান দেবে। এই কোরআনের পাওয়ারে আমার আল্লাহ পাক 30,000 বছর ফুরফুরাত পার করে আমার আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আপনার মেয়ে আর আমার মেয়ে একবারই পড়েছে, আপনার মেয়ে আর কার মেয়ে? আমার মেয়ে, একবারই বিয়ে দিয়েছে। কারণ আপনার বেইছে আমার বেইছে, আপনার দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আছে। আপনি হাই সাহেব 4 বার হজ করেছেন, আমি একবার করেছি, করিনি, কিন্তু আমি যে বের মাথার ধারে বসে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। গ্রামের লোক দেখছেন না, দেখেন এটা কে রে প্রফেসর করছে, বলছে আব্দুর রহিম সৌরভ। আল্লাহ প্রফেসর জানে, বলছে বেই তো 3-4 টেটাকে, বলছে বড় বেই, তুমি পড়ো, অসুবিধা মানে মুক্কু। ওর মেয়ের কাল তারপরের দিন বলছে তোর বাপ কোরআন শরীফ জানে, বলছে মেয়ের মান গেল, জামার গেল, আর ও তো বসে ঠায় হয়ে গেল। এই জন্য আল্লাহর কসম কোরআন শরীফে শিখে রাখেন, সব জায়গায় সম্মান পাবেন। হঠাৎ ইমাম চলে গেছে, আজান দিতে পারবেন, তাকবীর দিতে পারবেন, ইমামতির কাতায় দাঁড়াতে পারবেন, নামাজ পড়ানোর জন্য মাওলানা লাগে না, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, কোরআন সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারলে, নামাজের নিয়ম কানুন জানলে আপনি নামাজ পড়াতে পারবেন। আপনার বাপের জানাজা পড়ানোর জন্য মাওলানার দরকার নাই, মুফতির দরকার নেই, হাফেজের দরকার নেই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, জানাজার দোয়া দরুদ জানেন, আপনি নিজে জানাজা পড়াবেন। কথা বুঝতে পারেন?
এর বলে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাই আপনারা রাগ করবেন না, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, শপথ করুন আজ থেকে আমাদের গ্রামে মাদ্রাসা আছে, মাদ্রাসায় হুজুররা আছে, আমরা কোরআন শরীফ যতদিন না শিখতে পারবো আল্লাহ যেন আমাদের মওত না দেয়। আজকে আমাদের বাড়িতে বাচ্চারা খেয়ে তারা আলেম হয়ে হাফেজ হয়ে এই গ্রাম থেকে বিদায় নিচ্ছে, আর নিজের বাচ্চা মুক্কু হয়ে ঘুরছে। আসে না? ও পাগড়িলে 4 বছর পরে ঝাঁপা এসে জাগির বাড়ি গেছে, আর আমার লিগে গেছে জাগিরের ছেলে কটা? 4টে। আচ্ছা, কই সব? কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ শুট পরে আছে, দাড়ি বাড়ি কারণ নেই, কেউ ভ্যান ঠেলে আসছে। তোর জাগিরের ছেলে 4টে, তোর খাইয়ে হাফেজ করিয়ে দিল, তার নিজের ছেলে বলছে আর বলবেন না। ঘটনা আসে না? জোরে বলেন। কলিজার টুকরা ভাইরা আমার, তবে একটা কথা মাথায় রাখেন, গ্রামের লোকের দোয়া, গ্রামের লোকের দোয়া, আর ইমাম সাহেবের দোয়া, আর মুফতি সাহেবের দোয়া, হাফেজ সাহেবের দোয়া, আল্লাহর কসমে দোয়ার চেয়ে বড় দোয়া আপনার নিজের সন্তানের দোয়া। এদের কান্নার আপনার সন্তানের কান্না আসমান জমিন ফেরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নিজেই বললেন, বাপের জন্য দোয়া করবে বেটা। আল্লাহ কি বলছে? বাপের জন্য দোয়া করবে কি বেটা? আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা